সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চর্ম বিষয়ে কিছু কথা বলবো। চর্মরোগ আপনারা জানেন যে এখন বর্তমানে এটা একটা ভাইরাসের মতন হয়ে গেছে। এটা প্রায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের সকল শ্রেণীর পুরুষ নারী পুরুষ সকলেরই এই রোগ, প্রায় 99% এই রোগ সকলেরই এই রোগ দেখা দিয়েছে। এর মূল কারণ কি সেটা অনেকেই এখনও এর বিশ্লেষণ করতে পারেন না। এটা আপনারা কিভাবে প্রতিরোধ করব বা প্রতিরোধ করবেন সেই বিষয়ে আমরা কিছু নলেজ নিতে চাই। সেটা হচ্ছে, আমার এই রোগ হয়েছে কিন্তু আমার ঘরে আরও তো সদস্য আছে, তাদের এই রোগ আছে কিনা। সর্বপ্রথম আপনি এটা আগে লক্ষ্য করে দেখবেন যে আপনার ঘরে কারো আছে কিনা। তাহলে ঘরে যতজন সদস্য আছে সকলেরই একসাথে এই রোগের চিকিৎসা করতে হবে এবং আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা আপনি অবশ্যই ফলো করতে হবে। আপনার ঘরে বাহিরের থেকে আপনি চলাফেরা করে আসে বাহিরের জুতা আপনার ঘরের ভিতরে প্রবেশ করছে কিনা সেটা আপনার খেয়াল রাখতে হবে। আপনার খেয়াল রাখতে হবে আপনার শরীর থেকে যে এক শার্ট বা পরেন, যে জামা পরেন বা ঘরের মধ্যে যারা ছেলে মানুষ আছে ওদের কাপড় চোপড়গুলি, ওরা যে ঘামে যে কাপড়গুলি ভিজে যাচ্ছে সেই কাপড়গুলি, ভিজা কাপড়গুলি ঘরে রেখে দিছে, সেই কাপড়গুলি আবার দেখা গেছে পরের দিন সেই কাপড়গুলি পরছে। বা আমি আমার পরনের যে কাপড়গুলি ছিল এই কাপড়গুলি দেখা গেছে আজকে আমি সারাদিন বাইরে ছিলাম, পরিশ্রম করছি, আমার গায়ের জামা কাপড়গুলিতে ধুলা ময়লা, বাইরের ধুলা ময়লা ছিল, ঘামে ভিজে গেছে, সেটা আমি ঘরে রেখে দিলাম। পরের দিন আবার সে অপরিষ্কার কাপড়টা আমি সেটা কি করলাম, আবার পরিধান করলাম। দেখা গেছে আমি অ্যান্টিসেপটিক সাবান দিয়ে গোসল করলাম অথবা অ্যান্টিফাঙ্গাল সাবান দিয়ে গোসল করলাম। আমার শরীর থেকে এই রোগ যাওয়ার জন্য যেই ডাক্তার যে আমাদেরকে যে ট্রিটমেন্ট দিয়েছে সেই ট্রিটমেন্ট অনুযায়ী শরীরে আমরা লোশন ব্যবহার করতেছি, শ্যাম্পু ব্যবহার করতেছি, সাবান ব্যবহার করতেছি, কিন্তু রোগ যাচ্ছে না। কিন্তু আমরা যেই অপরিষ্কার কাপড়টা আমাদের ঘরে ছিল সেটা আমরা কি করলাম, আমরা পরিষ্কার না করে সেটা পরিপূর্ণ আবার আমরা একেবারে জীবাণুমুক্ত না করে সেটা কি করলাম, আবার পুনরায় আমরা পরিধান করলাম। তাহলে আমি কি করলাম, এই মলম, আপনার গায়ে লোশন, শ্যাম্পু, সাবান ইত্যাদি ব্যবহার করে আমি আমার শরীর থেকে কি করলাম, জীবাণু দূর করে আবার একটা আধোয়া কাপড়টা যেটা ধুই নাই সেই কাপড়টা পরিধান করে আবার সেই জীবাণুগুলো শরীরে প্রবেশ করলাম। তাহলে আমার শরীর থেকে তো জীবাণু নির্মূল হলো না, কি করলো, সেটা আবার শরীরে প্রবেশ করলো, গেল একটা। আরেকটা হচ্ছে, আপনি যেই বিছনায় আপনি রাতে ঘুমান সেই বিছনাটা আর যে বালিশের কভার বলেন, বেড কভার বলেন, আপনার এইগুলি আপনি অ্যান্টিসেপটিক দ্বারা আপনি ধুয়ে ফেলতে হবে এবং ঘরের যত জামা কাপড় আছে সবগুলি আপনি একই দিনে, আপনি সমস্ত কাপড় চোপড়গুলি একই দিনে গরম পানি এবং অ্যান্টিসেপটিক দ্বারা আপনি কি করবেন, সেটা একেবারে ভালো করে ধুয়ে একেবারে বলা হয়েছে যে কড়া রোদ বলতে এমন রোদে শুকাইতে হবে যে রোদের তাপে এই যে কাপড়ের মধ্যে যে জীবাণুটা আছে সেটা যেন মরে যায়। সো আমরা দেশে ঘরের আঙ্গিনার মধ্যে আমরা কাপড় রেখে দিই, সেই কাপড়টা দেখা গেছে বাতাসে ওই কাপড়গুলি শুকায়, কিন্তু আমাদের জীবাণুটা তো ওই কাপড় থেকে মরে নেই। তাহলে কি করতে হবে, আমরা যে কাপড়গুলি পরিধান করব সেটা আমরা আয়রন করে পরব। আয়রন করলে কি হবে, ওই আয়রনের যে হিট, যে তাপমাত্রাটা আছে ওই আয়রনের হিটে আমার কাপড়ের মধ্যে যেই জীবাণুটা আছে সেই জীবাণুটা কি করবে, আয়রনের হিটে জীবাণুটা মরে যায়। তাহলে কি করব, আমরা ফ্রেশ কাপড়টা আবার পরিধান করতে পারতেছি, তাহলে আমার শরীরে কি জীবাণুটা আর প্রবেশ করতে পারতেছে না। এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমরা যে খাবার খাচ্ছি প্রতিদিন, আমরা যে খাবার তালিকা আছে সেই খাবার তালিকাতে যেন আমরা যেই খাবার খেলে শরীরে চুলকায়, অ্যালার্জি হয়, চর্ম হয়, সোরিয়াসিস হয়, দাউদ হয়, একজিমা হয়, বিকাউস হয়, যেই খাবারটা খেলে এই সমস্যাগুলি দেখা দেয় আমরা সেই খাবারগুলি অ্যাভয়েড করতে পারি, সেই খাবারগুলি আমরা বন্ধ রাখতে পারি। এই খাবারগুলি যদি আমরা বন্ধ করি এবং ডাক্তার আমাদেরকে যেই প্রেসক্রিপশন করে যে ওষুধগুলি যেই নিয়মে খেতে দিছে আমরা যদি সেই নিয়মে খাই, যে নিয়মে চলতে হচ্ছে সেই নিয়মে যদি আমরা চলি, তাহলে আমরা এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার কিছু সম্ভাবনা থাকে। আমি বলবো না যে 100% আপনি ভালো হয়ে যাবে,
কিন্তু আমরা ডাক্তার যেভাবে বলছে বা যেভাবে চলার নিয়ম, যেভাবে খাওয়ার নিয়ম, যেভাবে ঘুমানোর নিয়ম, যেইভাবে ওষুধগুলি সেবনের নিয়ম, সেগুলি যদি আমরা পরিপূর্ণ করার পরেও যদি রোগ ভালো না হয়, তাহলে হয়তো বলবো আমি শত চেষ্টা করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার হয়তো এই রোগটা হয়তো নির্মূল করলো না। কিন্তু না, আমি কোনোটা কি করলাম না, পরিপূর্ণ আমি চেষ্টা করলাম না। আমি কি করলাম, ডাক্তার উপরে দোষ চাপাই দিলাম, ওষুধের উপরে দোষ চাপাই দিলাম। আমি বললাম ওষুধের আজকাল কি ওষুধ বানায় ডাক্তার কোম্পানিরা, ওষুধ দিয়ে ভালো না, ওষুধের গুণগত মানগত ভালো না। না, সেটা বলা যাবে না। অবশ্যই 100% কোম্পানি, একটা কোম্পানি তার প্রোডাক্ট বানায়, তৈরি করে, সেটা অবশ্যই 100% মানসম্মত বানাই সে বাজারজাত করে। বাজারজাত যদি সে না করতো তাহলে সে বাজারে টিকতে পারতো না। অবশ্যই তার WHO-এর যে আইনগুলি মেনে সে তার ওষুধ তৈরি করে বাংলাদেশে সব কোম্পানিগুলি সেই ওষুধ প্রশাসনের আইন মেনে ওষুধ তৈরি করে। তো আমরা ওষুধের দোষ দেব না, আমরা আমাদের নিজের দোষটা আগে দেখব, আমরা ঠিক মতো চলছে কিনা, আমি কিছুক্ষণ আগে যেই কথা বলছি এই কথাগুলি আমরা মেনে চলতেছি কিনা। এগুলি যদি আমরা মেনে চলার পরও যদি ভালো না হয়, আমরা আবার কি করব, এই ডাক্তার সাহেবের কাছে আবার আমরা যাব, যে ডাক্তার সাহেব আপনি বলছেন, বলার পরও আমার রোগগুলি যাচ্ছে না। তখন ডাক্তার সাহেব আমাদেরকে পরবর্তীতে কিভাবে চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের এই নিয়ম কানুনগুলি মেনে চলার তৌফিক এনায়েত করুন। আর আপনারা যারা এই রোগে ভুগতেছেন, আপনাদের যদি কোনো পরামর্শের প্রয়োজন মনে করেন, যে প্রয়োজন হতে পারে, তাহলে আপনারা এই মা মেডিকেল সেন্টার, মডেল মেডিসিন শপ, আহসানবাগ জামে মসজিদ সংলগ্ন, হাজি কালাসান মার্কেট, সিলিটিয়া বাজার, কামরাঙ্গীরচর, ঢাকা, সবুজ ডাক্তারের ফার্মেসি, সবাই চেনে যে সবুজ ডাক্তারের ফার্মেসি, এই সবুজ ডাক্তারের ফার্মেসিতে চলে আসবেন। এখানে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।